এই মুহূর্তে সালের প্রশ্ন সহ দিয়ে দিচ্ছি 2 নম্বরের সাজেশন। একেবারে 11টা যে প্রশ্ন থাকবে, 2 নম্বরের যে 22টা নম্বর, ওই 22টা নম্বরই কিন্তু তুলে নিতে হবে একদম সলিড হিসাবে। এবং এই প্রশ্নগুলো অবশ্যই দেখবে, বিভিন্ন সালের প্রশ্ন তো আছেই, সেই সঙ্গে অধ্যায় ধরে ধরে 8টা অধ্যায় ধরে ধরে এই 2 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের সামনে রাখছি, অবশ্যই দেখে নাও। আর গতদিন যে ভিডিওটা দেওয়া হচ্ছে 4 এবং 8 নম্বরের অধ্যায় ধরে ধরে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই সেটা দেখে নেবে। আমার বিশ্বাস যে 2 দিনটা তোমরা সময় পাচ্ছ, এটাকে কাজে লাগাও, জ্বলে ওঠো, সূর্যের মতো পুড়িয়ে দাও নিজের শরীরটাকে, একদম বারবার রিভাইজ দিয়ে দাও, দেখবে জলের মতন পরিষ্কার হয়ে যাবে। এবং পরীক্ষা হলে তুমি সব থেকে বেশি আনন্দিত হবে, যতটা না তোমার বন্ধু তোমার থেকে পিছিয়ে আছে, এবং সে পিছিয়েই থাকবে, কারণ সে তোমার মতো রিভাইজ দেয়নি। রিভাইজ দাও, এই প্রশ্নগুলো দেখো, পরীক্ষা হলে যাও, সুন্দরভাবে পরীক্ষা দাও। দেখে নাও অধ্যায় ধরে ধরে 2 নম্বরের প্রশ্নগুলো। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, যে প্রশ্নগুলো রেখেছি। সামাজিক ইতিহাস বলতে কি বোঝো? পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি? আঞ্চলিক ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের ভূমিকা। নতুন সামাজিক ইতিহাস কি? স্থানীয় ইতিহাসের গুরুত্ব কি? মোহনবাগান দলের পক্ষে 1911-এর 29শে জুলাই গুরুত্বপূর্ণ কেন? নারী ইতিহাসের প্রকৃতি ও সীমাবদ্ধতা কি? নতুন সামাজিক ইতিহাসের নতুনত্ব কি ছিল? বঙ্গদর্শন পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব কি? শিল্প চর্চার ইতিহাস বলতে কি বোঝো? ইন্টারনেটের 2টি সুবিধা ও অসুবিধা লেখো। সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব লেখো। সরকারি নথিপত্র বলতে কি বোঝো? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, সরকারি নথিপত্র। খাদ্যাভ্যাসের গুরুত্ব কি? 1911 কেন জাতীয়তাবাদের বিকাশে গুরুত্বপূর্ণ কেন? 1878 সালে সোমপ্রকাশ কেন বন্ধ হয়ে যায়? ভীষণ গুরুত্বপূর্ণ। সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা লেখো। সোমপ্রকাশ পত্রিকার বিষয়বস্তু কি ছিল? বিজ্ঞান প্রযুক্তি চর্চার সঙ্গে যুক্ত কয়েকজন গবেষকের নাম উল্লেখ করো। নীল বিদ্রোহের সোমপ্রকাশ পত্রিকার অবদান কি ছিল? ফটোগ্রাফিকে কেন ইতিহাসে অন্তর্ভুক্ত করা হয়েছে, কেন? কোন সময়কে কেন বঙ্গদর্শকের যুগ বলা হয়? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ইতিহাসের ধারণায় খাদ্যাভ্যাসের ভূমিকা কি? ভারতে সংগঠিত 2টি পরিবেশ বিষয়ক আন্দোলনের নাম লেখো। কি কারণে 1950 খ্রিস্টাব্দে ভারত বিশ্বকাপ ফুটবল খেলতে পারেনি? আত্মজীবনী স্মৃতিকথা বলতে কি বোঝো? অবশ্যই পড়বে। আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কি? অবশ্যই দেখবে। সংবাদপত্র সাময়িক পত্র দুটো দুই পাশে লিখে পার্থক্যটা দেখিয়ে দাও। স্মৃতিকথা বা আত্মজীবনী কিভাবে ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়? এই প্রশ্নগুলো প্রথম অধ্যায় থেকে ভীষণ গুরুত্বপূর্ণ। 30টা প্রশ্ন দিয়েছি প্রথম অধ্যায় থেকে। আমরা জানি 4 নম্বরে প্রশ্ন আসবে না, তবুও আমরা 4 নম্বরে প্রশ্ন দিয়েছি প্রথম অধ্যায় থেকে। আমি 2 নম্বরে 30টা প্রশ্ন দিলাম। কমেন্টস করে জানাবে, এর পরের দিন তোমাদেরকে দিয়ে দেবো আমি যে এমসিকিউ এবং এসিকিউ এর সাজেশন অধ্যায় ধরে ধরে, সেটা প্রয়োজন আছে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবে, তবেই আমি আগামীকাল তোমাদেরকে দেব। সময় যখন আছে ব্যবহার করো, সৎভাবে ব্যবহার করো, সততার সঙ্গে ব্যবহার করো, দেখবে জীবনে অবশ্যই সাফল্য আসবে। এবার দেখো দ্বিতীয় অধ্যায়ের যে 1 নম্বরে 2 নম্বরে যে প্রশ্নগুলো রেখেছি। ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারে 1813 সনদ আইনের গুরুত্ব কি? ভীষণ ইম্পর্টেন্ট। কবে কোন আইন দ্বারা বিধবা বিবাহ আইন বলবৎ হয়েছিল? কবে কোন আইন দ্বারা সতীদাহ প্রথার অবসান হয়? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম দিকে কেন ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারে উদ্যোগ নেয়নি? দেখে নেবে, খুব ইম্পর্টেন্ট। বিজয় কৃষ্ণ গোস্বামী কি জন্য বিখ্যাত? হুতুম প্রাচার নকশা গ্রন্থে বাবু সমাজের সম্পর্কে কি বলা হচ্ছে? নব্য বেদান্তবাদ কি? ভীষণ ইম্পর্টেন্ট। ব্রাহ্ম সমাজের যে কোনো 2টি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো। নব্য বঙ্গ গোষ্ঠী বলতে কি বোঝো? স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? মধুসূদন গুপ্ত কেন স্মরণীয়? সংবাদপত্র সাময়িক পত্রের পার্থক্য আগেও বলেছি, এখনো আবারও বলছি।
কে কি উদ্দেশ্যে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেছিলেন? কে কি উদ্দেশ্যে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন? হাজী মোহাম্মদ মহসিন কে ছিলেন? ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কেন বিভক্ত হয়ে যায়? ব্রাহ্ম সমাজ আন্দোলনের ফল কি হয়েছিল? হান্টার কমিশনের দুটো সুপারিশ, ভারতের প্রথম শিক্ষা কমিশন তোমরা জানো 1882 সালে। 3 আইন কি ভীষণ ইম্পর্টেন্ট। বাংলা নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা, এটা কিন্তু 4 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। ভারতের প্রথম ছাত্র সংগঠনটির নাম কি? একাডেমিক অ্যাসোসিয়েশন। এটি কে কবে প্রতিষ্ঠা করেন? অবশ্যই দেখে যাবে। কারা কেন সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিল? সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কি ছিল? এটা 4 নম্বরের জন্য কিন্তু চোখ বুলিয়ে যেতে পারো। এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা, এটা 2 এবং 4। নববিধান কি? অবশ্যই দেখে যাবে। সমাজ সংস্কারে রামমোহনের ভূমিকা কি? নব্যবঙ্গী বা ডিরোজিয়ন কারা, তাদের আন্দোলন ব্যর্থ হলো কেন? নীলকররা নীল চাষীদের উপর কিভাবে অত্যাচার করত? ভীষণ ইম্পর্টেন্ট। কবে কি উদ্দেশ্যে জনশিক্ষা কমিটি গঠিত হয়েছিল? কে কবে কেন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিল? এর উদ্দেশ্যটা কি ছিল? মেকলে মিনিট কি? উডের ডেসপ্যাচ, এটা 4 নম্বরের জন্য করবে, আবার 2 নম্বরের জন্য করবে। শিক্ষা চুয়ে পড়া নীতি বলতে কি বোঝো? ভারতে এই নীতির প্রবক্তাকে, এইগুলো অবশ্যই দেখবে। কাদম্বিনী বসু গাঙ্গুলি স্মরণীয় কেন? ডিরোজিও বিখ্যাত কেন? স্বামীজি কেন আমেরিকায় আমেরিকার কোথায় কত সালে প্রথম বক্তব্য দেন? স্বামীজির নব্য বেদান্তবাদের বৈশিষ্ট্য কি? ব্রিটিশ সরকার কেন সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে দিয়েছিল? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম 2 মহিলা গ্রাজুয়েটের নামটা লিখে আসো। বেতুন সাহেব বিখ্যাত কেন? ক্যালকাটা স্কুল সোসাইটির উদ্দেশ্য কি ছিল? স্কুল সোসাইটি কিন্তু এটা স্কুল বুক সোসাইটি নয়। নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান কি? 4 নম্বরের জন্য করে যাবে। ইয়ং বেঙ্গল আন্দোলনটার উদ্দেশ্য কি ছিল? গ্রাম বার্তা নামের সার্থকতা কি? কে কবে গ্রাম বার্তা প্রকাশ করেছিল? কে কবে হুতুম প্রাচ্যের নকশা লিখেছিল? কে কবে নীল দর্পণ নাটক লিখেছিল? কে কবে বামদিনী পত্রিকা প্রকাশ করেছিল? প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কি বোঝো? গ্রাম বার্তা প্রকাশিকা কেন ব্যতিক্রমী পত্রিকা? এই প্রশ্নগুলো দ্বিতীয় অধ্যায়ের কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো অবশ্যই দেখে যাবে। সময় যখন আছে ছেড়ে দেব কেন, আমরা অবশ্যই রেডি করব। এবার দেখো তৃতীয় অধ্যায় 2 নম্বরের প্রশ্ন, বারাসাত বিদ্রোহের মূল কারণ কি? সাঁওতাল বিদ্রোহের 2টি গুরুত্ব লেখো। কোল বিদ্রোহের 2টি বৈশিষ্ট্য লেখো। চুয়ার কারা? কেন রম্পা বিদ্রোহ হয়েছিল? নীল বিদ্রোহে হরিশ্চন্দ্রের কি ভূমিকা ছিল? ফরাজি আন্দোলন ব্যর্থ হলো কেন? ভীষণ ইম্পর্টেন্ট। তিতুমির স্মরণীয় কেন? ভীষণ ইম্পর্টেন্ট। দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি ব্যবস্থা কেন গড়ে উঠেছিল কোল বিদ্রোহের পরে? লিখে এসো। নীলকররা নীল চাষীদের ওপর কিভাবে অত্যাচার করতো? আগেও বলেছি, এখনো বলছি। রানী শিরোমণি কেন বিখ্যাত? কোল বিদ্রোহের 2টি ফলাফল লেখো। খেরোয়াড় বলতে কি বোঝো? আর 1783 খ্রিস্টাব্দে রংপুরে কেন বিদ্রোহ ছিল? মুন্ডা বিদ্রোহের লক্ষ্যটা কি ছিল? পাবনার কৃষক বিদ্রোহের 2টো বৈশিষ্ট্য লেখো। দামিনী কো, ভীষণ ইম্পর্টেন্ট। দামিনী কো কি? বিরসা মুন্ডা কে ছিলেন? বিপ্লব ও বিদ্রোহের পার্থক্য লেখো। বিপ্লব ও বিদ্রোহের সংজ্ঞা 2টি লেখো উদাহরণ দিয়ে। ব্রিটিশ সরকার কেন অরণ্য আইন প্রবর্তন করেছিল? ভারতীয় অরণ্য আইন বলতে তুমি কি বোঝো? ওয়াহাবি আন্দোলনের উদ্দেশ্য কি ছিল? তারিখি মোহাম্মদিয়া কি? 3 কাঠিয়া প্রথা কি? ভীষণ ইম্পর্টেন্ট। দাদন প্রথা কি? ভীষণ ইম্পর্টেন্ট। খুদকাটি প্রথা কি? ভীষণ ইম্পর্টেন্ট। ওয়াহাবি আন্দোলনের চরিত্র দিক থেকে কেমন ছিল? চুয়ার বিদ্রোহের গুরুত্ব কি ছিল? ওয়াহাবি আন্দোলনের চরিত্র 4 নম্বরের জন্য করে যাবে, চরিত্র বা প্রকৃতি। নীলকররা নীল চাষীদের, আচ্ছা, খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কি ছিল নীল বিদ্রোহে? নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখার্জির ভূমিকা কি ছিল? দুদু মিয়া স্মরণীয় কেন? ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন? সন্ন্যাসী ফকির বিদ্রোহের ব্যর্থতার কারণ? আর বলবো 2টো প্রশ্ন অবশ্যই দেখে যাবে। ফরাজি আন্দোলনের 2জন নেতার নাম, আর ফরাজি আর ওয়াহাবি কথার অর্থ কি? অবশ্যই এইগুলো দেখে যাবে 3য় অধ্যায় থেকে। এবারে এসো 4র্থ অধ্যায়। দেখো 4র্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো রেখেছি 2 নম্বরের জন্য, সেগুলো হলো মাত্র 22টা প্রশ্ন রেখেছি 4র্থ অধ্যায় থেকে 2 নম্বরের। সর্বভারতীয় জাতীয় সম্মেলন কি?
এনফিল্ড রাইফেল প্রবর্তনের প্রতিক্রিয়া কি ছিল? শিক্ষিত বাঙালি সমাজ মহাবিদ্রোহকে সমর্থন করেনি কেন? 1857 মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা বলা যায় না কেন? বঙ্গভাষা প্রকাশিকা সভার লক্ষ্য কি ছিল? হিন্দু মেলার উদ্দেশ্য কি ছিল? ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্রের মধ্যে দিয়ে কি বোঝাতে চেয়েছেন বা কোন দিকটা আঘাত করেছেন? জাতীয়তাবাদ বিকাশে বঙ্কিমচন্দ্রের ভূমিকা কি ছিল? বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে কেন প্রতিষ্ঠা হয়েছিল? 19 শতকের দ্বিতীয়ার্ধে সভা সমিতির যুগ বলতে কি বোঝো? 19 শতকের জাতীয়তাবাদ বিকাশে ভারত মাতা চিত্রটির অবদান কি ছিল? গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক সমাজের প্রতিবাদ করেছিলেন ছবির মধ্য দিয়ে? 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের দুটি চরিত্র লেখো, চরিত্র। বর্তমান ভারত গ্রন্থে কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল বলে তোমার মনে হয়? ইলবার্ট বিল কি? এই বিলের প্রতিক্রিয়া কি হয়েছিল? ভারত সভা গঠনের উদ্দেশ্য লেখো দুটি বা দুটি গুরুত্ব লেখো। সভা সমিতির যুগ বলতে কি বোঝো? জমিদার সভা ও ভারত সভার মধ্যে পার্থক্য লেখো। ভীষণ ইম্পর্টেন্ট। মহাবিদ্রোহকে কি সিপাহী বিদ্রোহ বলা যুক্তিযুক্ত? মহারানী ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কি ছিল? ভীষণ গুরুত্বপূর্ণ। আর ল্যান্ড হোল্ডার সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? এই 22টা প্রশ্ন চতুর্থ অধ্যায় থেকে। এবার চলে এসো পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় থেকে আমি রেখেছি যে প্রশ্নগুলো 32টা প্রশ্ন, মাত্র 32টা প্রশ্ন 2 নম্বরের। অবশ্যই তোমরা অনেকটাই করেছো। দেখো, বাংলা ছাপাখানার প্রাক আধুনিক যুগের দুটো বৈশিষ্ট্য লেখো। বাংলার ছাপাখানার আগে প্রাক আধুনিক যুগের দুটো বৈশিষ্ট্য। ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? বোস ইনস্টিটিউট কে কবে প্রতিষ্ঠা করেছিল? উপেন্দ্র কিশোর দুটি গ্রন্থের নাম লেখো। দুজন বটতলা প্রকাশকের নাম লেখো। বিদ্যাসাগরকে কেন বিদ্যাবণিক বলা হয়? সিভি রমন 1930 সালে নোবেল পেয়েছিল, কেন বিখ্যাত? ছাপাখানার জগতে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী স্মরণীয় কেন? বর্ণ পরিচয় 1855 সালে বিদ্যাসাগর প্রকাশ করেছিলেন, এর গুরুত্ব কি? বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রেসের অবদান লেখো দুটি। বাংলার মুদ্রণের ইতিহাসে শ্রীরামপুর মিশনের অবদান লেখো। বাংলার ছাপাখানা বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কি ছিল? ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা বলতে তুমি কি বোঝো? চার্লস উইলিয়ামস স্মরণীয় কেন? উইলিয়াম কেরি স্মরণীয় কেন? গঙ্গা কিশোর ভট্টাচার্য স্মরণীয় কেন? রাধানাথ সিকদার, যিনি এবারটা উচ্চতম ভেবেছিলেন নব্যবঙ্গের, সেই রাধানাথ সিকদার স্মরণীয় কেন? উত্তর বলে দিলাম। 19 শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স অর্থাৎ IACS এর ভূমিকা কি ছিল? বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? BTI প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? শান্তিনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হচ্ছে আগে? কে কবে কি উদ্দেশ্যে বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করে? বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা? ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? জাতীয় শিক্ষা পরিষদ কেন গঠিত ছিল? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, জাতীয় শিক্ষা পরিষদ কেন গঠিত হয়েছিল? আর বিদ্যাসাগর ষাট বলতে কি বোঝো? মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? ছাপা বইয়ের শিক্ষার প্রসারে কি ভূমিকা নিয়েছিল? ভীষণ ইম্পর্টেন্ট। সঙ্গে সঙ্গে আমার অনলাইন ক্লাস 2026-27 শুরু হয়েছে। তোমাদের পরিচিত যদি কেউ থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলবে, কেমন? এবার ষষ্ঠ অধ্যায়ের 2 নম্বরের প্রশ্নগুলো মাত্র 24টা। ষষ্ঠ অধ্যায় থেকে 24টা প্রশ্ন 2 নম্বরের। কংগ্রেস সমাজতান্ত্রিক দলের উদ্দেশ্য লেখো। আল্লুরি সীতারামা রাজু কে ছিলেন? সত্যাগ্রহ বলতে কি বোঝো? গান্ধীজি কেন লবণ সত্যাগ্রহ দিয়ে আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন? গণনিরাপত্তা পরিষদ ও বাণিজ্য বিরোধ বিল বলতে কি বোঝো? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কেন কৃষকরা অংশগ্রহণ করেনি? কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের অবদান লেখো। কৃষক আন্দোলনে মাদারিপাশির অবদান লেখো। এক আন্দোলন কেন শুরু হয়েছিল? স্বামী সহজানন্দ সরস্বতী কে ছিলেন? কলিপরাজ উজলি পরাজ কারা? পতিদার কুন্বি বলতে কি বোঝো? কিষাণ সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? তেভাগ আন্দোলনের দাবিটা কি ছিল? AITUC কে কবে প্রতিষ্ঠা করেছিলেন? এর সভাপতি কে ছিলেন? ওয়ার্কার্স এন্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠা হয়েছিল? মিরাট ষড়যন্ত্র মামলা 4 নম্বরের জন্য দেখবে, 2 নম্বরের জন্য দেখবে। মিরাট ষড়যন্ত্র মামলা ভারতের শ্রমিক আন্দোলনকে দুর্বল করে দিয়েছিল কেন? গান্ধীজি কেন ডান্ডি অভিযান করেছিলেন?
ত্রিপুরী সংকট বলতে কি বোঝো? সারা ভারত কিষাণ সভার প্রথম সম্পাদক, প্রথম সভাপতি কে ছিল? তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছিল? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু তাম্রলিপ্ত জাতীয় সরকার। বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়েছিল? মোপলা বিদ্রোহের কারণ কি ছিল? লাস্ট কোশ্চেন, কংগ্রেস সমাজতান্ত্রিক দল কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা গেল ষষ্ঠ। এবার চলে এসো সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় থেকে 29টা প্রশ্ন মাত্র, দেখে নাও। 1 নম্বর, 1905 সাল 16ই অক্টোবর বাংলার নারী সমাজ কেন অরন্ধন দিবস পালন করেছিল? 2, গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন? বীণা দাস স্মরণীয় কেন? 4 নম্বরের জন্য করবে। বিবি দলের 2 জন বিপ্লবীর নাম লেখো, এটা 4 নম্বরের জন্য করবে। ভারতের বিপ্লববাদের জননী কাকে কেন বলা হয়? মাদাম কাকে বলা হয়? আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণকারী 2 জন মহিলা নেত্রীর নাম লিখলেই পাক্কা 2 এ 2। বীরাষ্টমী ব্রত কে কেন পালন করেন? নারী 20 শতকে নারী আন্দোলনের 2টি কারণ লেখো। বাংলার নারী সমাজ দলিত বলতে কি বোঝানো হয়? অলিন্দ যুদ্ধ কি? রশিদ আলী দিবস কেন পালন করা হয়? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। কে কবে কি উদ্দেশ্যে বেঙ্গল ভলেন্টিয়ার্স দল প্রতিষ্ঠা করেন? ননিবালা দেবী স্মরণীয় কেন? মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? পুনা চুক্তির তাৎপর্য কি? ভীষণ গুরুত্বপূর্ণ। অনুশীলন সমিতি প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? ভীষণ গুরুত্বপূর্ণ। পুনা চুক্তির 2টি শর্ত লেখো। কে কবে অভিনব ভারত গড়ে তোলেন? জ্যোতিবা ফুলের স্মরণীয় কেন? প্রীতিলতা ওয়েদেদার স্মরণীয় কেন? নমশূদ্র কারা? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত 2 জন বাঙালির নারীর নাম লেখো। কোন শিক্ষা প্রতিষ্ঠানকে কেন গোলদিঘির গোলামখানা বলা হয়? সরলা দেবী চৌধুরানী বিখ্যাত কেন? সূর্য সেন, লীলানাগ রায়, দীপালি সংঘ এইগুলি কি জন্য বিখ্যাত? অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? এবার দেখো, অষ্টম অধ্যায় বলার আগে বলে দিই তোমাদের, আমি এরপরেও এটা অধ্যায় ধরে ধরে বলে দিচ্ছি। এরপরে তোমাদের সার্বিকভাবে 2 নম্বরের আমি একটা সাজেশন দেবো সার্বিকভাবে, এগুলো বলার পরে। সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের লৌহ মানব বলা হয় কেন? উদ্বাস্তু সমস্যা বলতে কি বোঝো? দ্বার কমিশন কেন গঠিত হয়? উদ্বাস্তু কাদের বলে? রাজ্য পুনর্গঠন কেন গঠিত হয়েছিল? ভারতের স্বাধীনতা আইন কি? 1950 সাল নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কেন? কি কারণে 1950 সালের 26শে জানুয়ারি স্মরণীয়? ভীষণ ইম্পর্টেন্ট। কোন সময়কে কেন পুনর্বাসনের যুগ বলা হয়? দেশ ও রাজ্য বলতে কি বোঝো? কবে কেন রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়? ভারত ভুক্তির দলিল বলতে কি বোঝো? সরকারি ভাষা আইন কি? রাজা হরি সিং কি পরিস্থিতিতে ভারত ভুক্তি দলিলে স্বাক্ষর করেন? পত্তি শ্রীরামালু কি কারণে স্মরণীয়? দেশীয় রাজ্যগুলি ভারত ভুক্তির দলিল বলতে কি বোঝো? স্মৃতিকথা কিভাবে উদ্বাস্তুর সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসাবে গ্রহণ করা হয়? কে কবে কেন নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? অপারেশন পোলো কি? পেপসু কি? জেভিপি কমিটি কি? আজাদ কাশ্মীর কি? মাউন্টব্যাটেন পরিকল্পনা কি? রাজাকার কারা? ভীষণ ইম্পর্টেন্ট। জুনাগড় কবে কিভাবে ভারতের সঙ্গে যুক্ত হয়? শ্যামাপ্রসাদকে উদ্বাস্তুদের বন্ধু কেন বলা হয়? আর 3টে প্রশ্ন, 29টা প্রশ্ন এই অধ্যায় থেকে। নেহরু যুগ ও উত্তর ঔপনিবেশিক যুগ বলতে কি বোঝো? কে কবে হায়দ্রাবাদকে ভারতভুক্ত করতে সাহায্য করেন? আর লাস্ট কোশ্চেন, 1947 খ্রিস্টাব্দে বল্লভভাই প্যাটেল ভারতের দেশীয় রাজ্যগুলির স্বাধীনতা দাবিকে অগ্রাহ্য করেছিল কেন? এবারে যারা সারা বছর পড়েনি তাদের জন্য 2 নম্বরের আমি একটা সার্বিক সাজেশন তোমাদের এর আগেও ভিডিওতে দিয়েছি, আজকেও ভিডিওতে দিচ্ছি। নারী ইতিহাস চর্চা কাকে বলে? ফটোগ্রাফি কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে ব্যবহৃত হয়? 3, নবগোপাল মিত্র স্মরণীয় কেন? 4, গগনেন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ব্যঙ্গচিত্রের জনক বলা হয় কেন? 5, ব্যঙ্গচিত্র কেন অঙ্কন করা হয়? 6, দর কমিশন কি? 7, জেভিবি কি? 8, ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা। 9, টি9 কি? 10, অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 11, মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? 12, কেন নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়? 13, রশিদ আলী দিবস কেন পালিত হয়? 14, বে এলাকার চাষ বা রায়তি চাষ বলতে কি বোঝো? 15, গোলদিঘির গোলামখানা কাকে কেন বলা হয়? 16, নব্য বেদান্তবাদ কি? 17, পত্তি শ্রীরামুলু বিখ্যাত কেন? 18, নীল বিদ্রোহে হরিশ্চন্দ্রের ভূমিকা উল্লেখ করো। 19, মদন মোহন তর্কালঙ্কার বিখ্যাত কেন? 20, কি উদ্দেশ্যে কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয়? 21, পরিবেশের ইতিহাস বলতে কি বোঝো? 22, উডের নির্দেশনামা কি? 23, সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয় কেন? 24, স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়?
25 নমশূদ্র কারা। 26 বিদ্যাসাগর 60 বলতে কি বোঝো। 27 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকরা কেন অংশগ্রহণ করেনি। 28 কে কেন বিশেষ ডাকাত নামে পরিচিত। 29 ওয়ার্কার্স এন্ড পেশেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়। 30 তারকনাথ পালিত স্মরণীয় কেন। 31 দলিত বলতে কি বোঝো। 32 দেশীয় রাজ্য বলতে কি বোঝো। 33 জাতীয়তাবাদের বিকাশে 1911 গুরুত্বপূর্ণ কেন। 34 মনুস্মৃতি পুড়িয়ে কে কেন দলিত আন্দোলন শুরু করেন। 35 স্থানীয় ইতিহাস বলতে কি বোঝো। 36 বটতলা প্রকাশনী কেন গুরুত্বপূর্ণ। 37 ভগৎ সিং স্মরণীয় কেন। 38 বাংলার ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি। সারা বছর যারা পড়নি এই 38টা প্রশ্ন তাদের জন্য থাকলো, আর পাশাপাশি সারা অধ্যায় জুড়ে 8টা অধ্যায়ের 2 নম্বরের প্রশ্নগুলো থাকলো। আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কমেন্টস করে জানাবে এসএকিউ এবং এমসিকিউ এই রকম প্রশ্ন তোমাদের দিতে হবে কিনা। জানালে আমি আগামীকালই তোমাদের এই ব্যাপারে ভিডিও আনবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।